খতম। সো হে গাইজ আসসালামু আলাইকুম। তো ভাই অনেক দিন পর একটা লং ভ্লগ বানাচ্ছি, তার পেছনে অনেক বড় একটা কারণ আছে। কারণ আমরা এখন যাব দুর্গাপুর জেমুয়া নামের একটা গ্রামে। তো এখন বাজে প্রায় 3:30 মতো। তো আমরা 4টা কিংবা 4টা সাড়ে 4টার মধ্যে বেরোবো। আর হ্যাঁ ভাই, ওখানে যাওয়ার আমাদের একটা বিশেষ কারণ আছে। আমাদেরকে ইনভাইটই করা হয়েছে, কারণ ওখানে একটা প্রোগ্রাম হবে, মানে ইউটিউবারদের মিলন মেলা টাইপের এরকম কিছু একটা হবে। বাকি আরও অনেক কিছু হবে যেটা আমি অতটা ঠিকমতো জানি না, তাই এখন আমি বলছি না, তোমাদেরকে সবটাই দেখাবো। তো আরও বড় বড় ক্রিয়েটার আসছে। হ্যাঁ তোমার আর গাইস সেই দেখো, খালি আমার কাকাদের কাছে কত সুন্দর সুন্দর আম ধরেছে ভাই, সেই লেভেলে। আর বিষয়টা হচ্ছে হাতে আমাদের বেশি সময়ই নেই, তো আমাদেরকে এখন যে রেডি হতে হবে, কারণ ভাইরা বলেছে 4টার মধ্যে তোমরা বেরিয়ে যাও। আর এই যে গাইস আজকে ভাই এই ড্রেসটা পরবো, যেটাকে মানে গরিবের ভাষায় ব্লেজার বলে। অবশ্য গরিব মানুষ বুঝতেই পারছো। এর সাথে একটা গেঞ্জি পরবো, ঠিক আছে ভাই। ব্লেজারের সাথে এর আগে আমি কোনোদিন গেঞ্জি পরিনি, তবে আজকে পরে ট্রাই করবো। চলো। সো গাইজ বিষয়টা হচ্ছে আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, মানে আমাদের তুফান ভাই এখনো গাড়িটা নিয়ে আসে নাই। তো আসুক, মানে অনেক আগে বলেছিলাম, তো আমাদের ওই জন্য লেট হচ্ছে, প্রায় 4টা পেরিয়ে গেছে, টাইমটা দেখতে পাচ্ছি না আমি। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, আর দেখাচ্ছি তোমাদেরকে। হাই দাও গাইজ, মালটা লেট করেছে আমাদের। একটু হাই করো, হাই করো একটু। গাইজ এই দেখো গাড়ি, ভাই সব বড় লোকদের গাড়ি ভাই। চলো ড্রাইভার ভাই, মানে বন্ধু, চলে এসো। গাইস বিষয়টা হচ্ছে আমরা এই জাস্ট একটু আগে বেরোলাম, প্রায় 10 মিনিট আগে। আর এখন খুব একটা মানে দূরে নেই, কাছাকাছি আছি। তো এই দেখো, মানে আমাদের গ্রামের কাছাকাছি। আর এই রাস্তা, এই দেখো আমার তুফান ভাই আছে এখানে, আর এদিকে ভাইগুলো সব আছে। সিকেল এখন তেল ভরাচ্ছে গাড়িতে, ঠিক আছে। গাইস বেসিক্যালি আমরা চলে এসেছি এখন টোল প্লাজাতে। জায়গা টোল প্লাজা মানে দুর্গাপুর টোল প্লাজা, বাসকোপা দুর্গাপুরই বলে মানুষ যদিও। দুর্গাপুর এখানে মানে মুচিপাড়ার এখানে আমরা একটা কাজে এসেছিলাম, মানে হোটেল ম্যানেজমেন্ট, মানে হোটেলের কাজে আর কি, ওয়েটারের কাজে। 2.5 থেকে 3 বছর আগে কাজে এসেছিলাম। তো তখন মানে বুঝতে পারছি অবস্থাটা অনেক খারাপ ছিল। আর তো গাইজ এইখানটায় আমরা কাজ করতাম, মানে আমি কাজ করতাম বেসিক্যালি। এই জায়গা নাও, এখন বন্ধ হয়ে গেছে নাকি জানি না, তবে ভাই ওই দিনটা মনে পড়লে কেমন লাগে ভাই। প্রচুর কষ্ট করেছি, মানে 4টা অবধি কাজ করেছি ভাই, ভোর 4টা অবধি, ঠিক আছে। সকাল মানে ওই সকাল 10টার মধ্যে কাজে যেতাম, ভোর 4টা অবধি কাজ করেছি এখানে। বললে আর কি একটু কষ্ট হয়, ফিলিং হয় আর কি। আবার দাঁড়িয়েছি এরকম একটা জায়গায় চা খাওয়ার জন্য, একটা কি চলে গেছিলাম, ঠিক আছে, কিন্তু চায়ের দোকান কোথাও আর পাচ্ছিলাম না। তো আবার ব্যাকে এলাম, তো এখানে দেখি চা মনে হয় পেয়ে যাবো মেবি। তো চাটা খাবো, দেন ভাই যাবো আমাদের লোকেশনে। চা খাওয়া হয়ে গেছে, চা আরো টুকটাক এটা ওটা খেলাম। তো এখন আমরা যাচ্ছি ভাই, মানে বাপি ভাইয়ের বাড়ি, যে আমাদেরকে আর কি ইনভাইট করেছে, ওই দাদার মধ্যে একটা দাদা। তো ওদের বাড়ি যাবো, ভাই বললো আমাদের বাড়ি চলে এসো। তো আমরা এখন ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গাইস জাস্ট চেক ইট আউট, ভাই কে আছে আমার সাথে। গাইস দেখো ভাই, না লজ্জা লাগবে না, আমরা চাটা খেলাম এখানে, চায়ের দোকানে আমরা জানতাম না। একটা ভাই আছে, ভাই ভালো আছো তো? ওয়ালাইকুম আসসালাম। আমরা চলে এসেছি বাপি ভাইদের বাড়ি। দেখো কাছে দেখো, দেখো বাচ্চা বলেছি না আমি, বাচ্চাই বটে এটা। দেখে নাও, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমার হাত পাত কাঁপছে একটু, মানে নার্ভাস লাগছে, কিন্তু না বলে করছি, ঠিক আছে। এই দেখো নাও পাবলিক ভিড় আছে ভালোই। গাইজ ওই ভাইয়ের বাড়ি থেকে আমরা অন্য একটা ভাইয়ের বাড়িতে যাচ্ছিলাম, আর রাস্তায় তোমরা জাস্ট ভিড়টা দেখো ভাই। বেসিক্যালি আমরা এখন স্পোর্টে যাইনি ভাই, তার মধ্যেই এত মানুষ দেখা করতে আসছে, মানে আলাদাই লেভেলের মানুষ এখানে আলাদাই লেভেলের সাপোর্ট করছে। তো যাই হোক, এই দেখে না একটা জাস্ট ঘরটায় ভিড় দেখো জাস্ট ভাই, ভাই
ভাই আলাদা লেভেলের ভিড় ভাই, কি বলবো, বাইরে গেলে তো ভাই এর থেকে আরো বেশি ভিড় আছে। তো চলো, আর এই দেখো আমার ছোট ভাই প্রচুর খাচ্ছে আজকে, আর এদিকে আছে এই ভাইটাও প্রচুর খাচ্ছে। ভাই এতক্ষণ পর্যন্ত তো সবই ঠিক ছিল, বাট এবার আমরা যাচ্ছিলাম সেই স্টেজে, আর এরপরে আমাদের সঙ্গে যেটা ঘটতে চলেছিল সেটা আমরা কেউই আন্দাজ করতে পারিনি। সত্যি কথা বলতে স্টেজের যত কাছে যাচ্ছিলাম আমাদের হার্টবিট তত বেশি ফাস্ট হয়ে যাচ্ছিল। আর ভাই যখন কাছাকাছি গিয়ে আমরা ভিড়টা দেখলাম না, তখন তো পুরোই অবাক হয়ে গেছিলাম। ভাই আসলেই কি এটা বাস্তব নাকি স্বপ্ন? যে বড় বড় ক্রিয়েটরদের পেয়েছি সবাই ভালো আছে তো? তো এখানে এসে সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে, আর এত মিষ্টি মিষ্টি অডিয়েন্স থেকে সত্যি কথা বলতে মানে আমি এক থেকে দুবার এরকম কি করে বোঝাবো, তোমাদের থেকে বেশি আমি নার্ভাস। আর তোমাদেরকে দেখে এত ভালো লাগছে, মানে ভিতরে হাত পা দেবো কাঁপছে, বিশ্বাস করো হাত পা কাঁপছে, মানে কথা বেরোচ্ছে না। তো কেউ কিছু মনে করো না যদি মানে ভুল বলে থাকি, কারণ আমাদের কাছে এটা নতুন, বুঝতেই পারছো। আর কারা কারা আমার ভিডিও দেখো একটু বলে দাও, সবাই দেখো তো? এই তো এত করে ভালো লাগছে, এরকম ভাবে কথা বলতে হবে। তো থ্যাংক ইউ যারা যারা আমাকে আমার ভিডিও দেখো, এরকম ভাবেই সাপোর্ট করবে আমাদেরকে। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে একটা জিনিস দেখাই, জাস্ট ভালোবাসাটা দেখাই, ঠিক আছে? চলো আইগো দাও। সবাই ভালো আছে তো? ও ভাই সাহেব, তোমরা তো দেখলেই কি একটা লেভেলের ভিড় ওখানে ছিল। সত্যি বলছি ভাই, এতটা আশা করিনি যতটা আমরা দেখলাম। হ্যাঁ, এই দুর্গাপুরের জেমুয়া গ্রামের মানুষগুলোকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের সবাইকে এত বেশি ভালোবাসা দিল। এখন প্রায় 2টো বাজে, তো আমরা এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাবো। ভিডিওটা এখনো পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এই ছেলেটাকে যাতে মানে ছেড়ে যেতে মনটা খারাপ লাগে, বুঝতে পারছি, একটা ভালোবাসা চলো। তো যাই হোক, এখন আমাদের চলো টাটা বাই বাই। এই ভিডিওটা অ্যাচিভমেন্ট এটা একটা নিয়ে দিই, ঠিক আছে? সিঙ্গেল ঠিক আছে? বাই বাই গাইস।